দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান বিগত কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছে। সেই সংকট কাটাতে দেশটির সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। সেরকমই একটি উদ্যোগের আওতায় দেশটির সরকার গাঁজা চাষ বৈধ করতে যাচ্ছে। তবে শর্ত হলো এই চাষ হবে মূলত চিকিৎসা ও শিল্প কারখানায় ব্যবহারের উদ্দেশ্যে। বিদেশি সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার ক্যানাবিস কন্ট্রোল অ্যান্ড রেগুলেটরি অথরিটি গঠনের লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে। এই কর্তৃপক্ষ পাকিস্তানে চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহারের জন্য গাঁজার চাষ, আহরণ, পরিশোধ, গাঁজার বিভিন্ন উপজাত দ্রব্য পুনরুৎপাদন এবং ক্রয় বিক্রয়ের বিষয়টি নিয়ন্ত্রণ করবে। অধ্যাদেশ অনুসারে সিসিআরএ গঠিত হবে ১৩ সদস্য নিয়ে। এ কর্তৃপক্ষ মূলত সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও বেসরকারি খাতে অংশীদার প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে। ২০২০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের সময় এ কমিটি গঠনের বিষয়টি প্রথম উত্থাপিত হয়। মূলত বিশ্বজুড়ে গাঁজা বৈধ ব্যবহারের বাজারে পাকিস্তানের অংশ নিশ্চিত করতেই সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। আয়ারল্যান্ড ভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটসের হিসাব বলছে, ২০২২ সালে বিশ্বে গাঁজা ও গাঁজা সংশ্লিষ্ট পণ্যের বাজার $৭০০ কোটি, যা ২০২৭ সালের মধ্যে $৩,০০০ কোটি বাজারে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানও চায় এই বিশাল বাজারের অংশ হিসেবে নিজের অবস্থান দৃঢ় করে আর্থিক ফায়দা নিতে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।